জয় শ্রীহরি। সকলকে পহেলা বৈশাখের শুভেচ্ছা, আমার আন্তরিক শুভেচ্ছা। সকলে সারা বছর সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দ মুখর হয়ে থাকবেন। ভগবান শ্রীহরি মা লক্ষ্মী দেবীর কৃপায় ধনধান্যে পরিপূর্ণ থাকবে আপনাদের ভাঁড়ার। এই প্রার্থনা করি ভগবান শ্রীহরির চরণে। তো আজকে যে বিষয়, খুব সুন্দর গুরুত্বপূর্ণ বিষয়। পহেলা বৈশাখের দিন এই ঘটনাগুলো আপনার সঙ্গে ঘটছে কি দেখুন। পহেলা বৈশাখের দিন থেকে এই একটি কাজ করুন। পহেলা বৈশাখের দিন এই একটি ফল ভুলেও খাবেন না, যাতে করে অর্থ নষ্ট হয়ে যেতে পারে। আরেকটি সুন্দর মা লক্ষ্মী নারায়ণের ছোট্ট কাহিনী থাকবে এই ভিডিওটার মধ্যে, তাই বলছি সাথে থাকুন, ভালো লাগবে আপনাদের, আপনারা উপকৃত হবেন। একটা লাইক অবশ্যই করে দিন আজকের জন্য। তো যেটা বলছিলাম, প্রথমেই বলি, পহেলা বৈশাখের দিন দেখুন এই ঘটনা ঘটছে কিনা। 1 নম্বর, মনে করুন আপনি হাটে বাজারে গেছেন, আপনি কোনো জিনিস কেনাকাটি করছেন, তখনই আপনার কাঁধে একটি হাত পড়ল। আপনি পিছন ফিরে চাইলেন, দেখলেন কোনো ব্যক্তি খুব প্রফুল্ল মনে আপনার কাঁধে হাতটি রেখেছে। আপনি তার দিকে তাকাতেই তিনি বলে উঠলেন, শুভ নববর্ষ। আপনার তখন খুব ভালো লাগলো। আপনি কেনাকাটি বন্ধ করে উঠে দাঁড়ালেন এবং আপনিও সৌজন্য বিনিময় করলেন। এই যে একটা শুভ মুহূর্ত, শুভ যোগ তৈরি হলো, সারা বছর কিন্তু এটা আপনার সাথে থাকবে। তবে আপনি যদি রাগান্বিত হয়ে যান, তাহলে ওই শুভ মুহূর্তটাই নষ্ট হয়ে যেত। তাই বলছি, পহেলা বৈশাখের দিন কেউ যদি হাসি মনে আপনার সঙ্গে আচরণ করে, আপনি অবশ্যই তার সঙ্গে হাসি খুশি মনে আচরণ করুন। দ্বিতীয়, পহেলা বৈশাখের দিন আপনি কোনো বাজার কিনছেন, কোনো সবজি বা মাছ, যে কোনো দ্রব্য আপনি কিনছেন, তখন যে ব্যক্তি আপনাকে বিক্রি করছেন, আপনার মনে হচ্ছে না যে এই ব্যক্তি এর আগে তো আমার সঙ্গে এমনটা করেনি, কিন্তু আজকে বেশ হাসি হাসি মনে আমাকে মালপত্র বিক্রি করছে, কোনো রাগারাগি করছে না। আপনি মোটামুটি একটু আধটু দাম কমান হয়তো চেষ্টা করেন, এদিনেও তাই করছেন, কিন্তু এই দিন আর ওই ব্যক্তি রেগে যাচ্ছে না, বেশ খুশি মনে প্রফুল্ল মনে আপনার সঙ্গে ব্যবহার করছে এবং আপনি তার কাছ থেকে সুস্থভাবে বাজার করতে পারছেন বা পেরেছেন। এমন ঘটনাটাও কিন্তু আপনার জন্য খুব শুভ। সারা বছর এটাও আপনার সঙ্গে থাকবে। জানবেন আপনার আশেপাশেই ভগবান শ্রীহরি আছেন, যিনি সদা সর্বদা আপনাকে পাহারা দিচ্ছেন। এবার তৃতীয় যে সংকেতটার কথা বলবো, আপনি রাস্তায় আসছেন, এমন সময় দেখলেন কোনো গরু বাছুর সহ আসছে, আপনি যাচ্ছেন, আপনার উল্টো দিক থেকে আসছে, এমনটা দেখাও কিন্তু অত্যন্ত শুভ। এমনটা যদি দেখে থাকেন, তাহলে অবশ্যই ওই গরুকে, আপনার ব্যাগে যদি কোনো সবজি থাকে একটুখানি ফেলে দিন, আর ওই গরু যদি ওই সবজি ভক্ষণ করে, তাহলে আপনার সারা বছর
খুব সুন্দর কাটবে, আপনি অনেক বেশি আর্থিক উন্নতি করতে পারবেন। চতুর্থ, মনে করুন আপনার গৃহে হয়তো কোনো অতিথি আসার কথা ছিল না, ফোনে না সংবাদ দিয়েই হঠাৎই দেখছেন আপনার গৃহে 2-4 জন অতিথি এসে গেছেন এবং বেশ প্রফুল্ল চিত্তে। এটাও কিন্তু অত্যন্ত শুভ। সাদরে তাদের আপ্যায়ন করুন। নরের মধ্যে নারায়ণ, ভগবানই জানেন কী রূপে তিনি আসেন আমাদের কাছে কখন। এবার পঞ্চম, এই সংকেতটাও অত্যন্ত শুভ। এটা হচ্ছে আপনার গৃহে আপনি যা কিছু কেনাকাটি করে এনেছেন, সামান্য জিনিস হলেও, বাড়ির যিনি কর্ত্রী, যিনি রান্না করবেন, তার মুখ বেজার হয়নি, তিনি হাসি মুখে সেই সমস্ত বাজার গ্রহণ করে সুন্দর করে পরিপাটি করে রান্না বান্না করে ফেলছেন। গৃহের প্রত্যেক সদস্য সেই রন্ধন খেয়ে খুবই আনন্দিত, খুব ভালো লেগেছে, আহ কি সুস্বাদু, সকলে বলছে। এমন ঘটনা যদি ঘটে যায় তাহলে জানবেন তো আর কথাই নেই, আপনার গৃহে মা অন্নপূর্ণা প্রবেশ করেছেন, বিরাজ করছেন, বিরাজ করবেন। দেখুন, অনেক টাকা পয়সা দিয়ে অনেক বাজার হাট করে নিয়ে এসেও বাড়ির মানুষকে সন্তুষ্ট করা যায় না। ভালো করে না রন্ধন করলে সেই রন্ধনের মধ্যেও যদি ভক্তি না থাকে তাহলে কিন্তু সেই রন্ধনও সুস্বাদু হয় না। তাই যেমন যতটুকুই হোক সেটাকে পরিপাটি করে যদি ঘরের গৃহিণী রন্ধন করে আর সকলে আহার করে সেটাতে সন্তুষ্ট থাকে তাহলে জানবেন আপনি ধন্য, সারা বছর আপনার সুন্দর কাটবে, নির্বিঘ্নে কাটবে, কোনো রকম দুর্ঘটনা আপনাকে স্পর্শ করতে পারবে না, আর্থিক উন্নতির যোগ তৈরি হবে। এবার আপনাদেরকে বলি, এই পহেলা বৈশাখের দিন কোন জিনিস, কোন ফল গৃহে খাবেন না আপনারা অনেকেই জানেন না। পহেলা বৈশাখের দিন কাঁটা জাতীয় গাছের ফল খেতে নেই। কাঁটা জাতীয় গাছ মানে আমি 2-1টা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। যেমন ধরুন কুল গাছ তো আছেই, কুল, তারপর একটা ফল হয় যেটাকে ড্রাগন ফল বলা হয়, এই ড্রাগন গাছেও কাঁটা হয়। তাই পহেলা বৈশাখের দিন এই রকম ধরনের ফল, কাঁটা জাতীয় গাছে যে ফল হয় সেই ফলগুলিকে বর্জন করুন। এবার আপনাদের যদি কাঁটা জাতীয় কোনো গাছ জানা থাকে আপনারা অবশ্যই সেগুলোকে বর্জন করুন। আমি তো বললাম। আপনারা এরপর যেটা বলবো সেটা হচ্ছে, দেখুন, পহেলা বৈশাখ আর মা লক্ষ্মী এবং নারায়ণ ওনারা স্বর্গে পাশাপাশি বসে আছেন আর কথোপকথন করছেন, মর্তের দৃশ্য দেখছেন। তো এমন সময় ওনাদের নজরে পড়ল এক গৃহস্থ পরিবারের দিকে। সেই গৃহস্থ পরিবারে 4 জন সদস্য, তারা যাতে ব্রাহ্মণ নয়, বৈষ্ণব নয়, তারা মানুষ। 4 জন সদস্যর উপরে লক্ষ্মী এবং নারায়ণের চোখ পড়েছে। ওনারা দেখছেন বাবা, মা আর 2টি সন্তান ক্ষেত খামারে কাজ করে খায়। যখন কাজ হয় তখন যা রোজগার করে সব পয়সাই সংসারের পিছনে খরচ করে ফেলে, একটুও রাখে না।
আর যেদিন কাজ হয় না সেদিন খুব কষ্টে থাকে, অনাহারে থাকে। কিন্তু যখনই কাজ হয় তখন সমস্ত পয়সাই খরচ করে ফেলে। এমনই একদিন ঘটনা হয়েছে কি, ওই কৃষকই বলি, উনি যে পয়সা রোজগার করেছেন, বাজারে গেছেন, বাজারে গিয়ে সমস্ত কিছু কেনাকাটি করেছেন, শেষে ওনার কাছে 10টি টাকা আছে, সামান্য পয়সা পড়ে আছে, সেটাও উনি রাখবেন না ভাবলেন। উনি সেটা দিয়ে কি কিনবেন কি কিনবেন করে ছোটাছুটি করতে লাগলেন। তখন নারায়ণ ঠাকুর হাসি মুখে মা লক্ষ্মীকে বলছেন, দেখছো বেচারার হাল, ওই টাকাটাও ও রাখছে না, ওটাও নিয়েও ছোটাছুটি করছে কি কিনবে বলে। দেখবে আমি ওর মতি ঘুরিয়ে দেব। তবে কি ওই পরিবার, কৃষক, তার স্ত্রী, তার সন্তানেরা নারায়ণ ভক্ত ছিলেন, মা লক্ষ্মীকে পূজা করতেন, নারায়ণের সেবা করতেন, মানে পূজা করতেন। সব দিন জুটতো না কিছু, যেদিন জুটত সেদিন ভোগ নিবেদন করতেন, যা কিছু সামান্য প্রসাদ, বাতাসা, নকুলদানা, জল। যেদিন জুটত না সেদিন শুধু তুলসী পাতা জলে দিয়ে তাই ভগবানকে ভোগ দিতেন, এইভাবেই ভগবানের আরাধনা করতেন। তো তখন শ্রীহরি বলছেন যে দেখো, আমি ওনার পরিবর্তন করে দিচ্ছি। বোকা, ওকে বুদ্ধি যোগাতে হবে, তবেই ওর পরিবারটা বাঁচবে। তখন এক বেশধারী ভাণ্ডার বিক্রি করে, মানে মাটির ভাঁড় বিক্রি করে, মাটির জিনিস বিক্রি করে, মাটির প্রদীপ, মাটির ধনুচি, মাটির জিনিসপত্র, ঠাকুরের উদ্দেশ্যে যেগুলো ব্যবহার হয় সেরকম ধরনের কিছু জিনিস। তার সঙ্গে কিছু ভাণ্ডার আছে, মানে ভাঁড় আছে, যেগুলো ভাঁড় হয় পয়সা জমানো যায় যাতে, সেই রকম ভাঁড় কাঁধে নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। তখন ওই ব্যক্তিও তো ছোটাছুটি করছে যে ওর কাছে যে পয়সাটা আছে কি কিনবে কি কিনবে। তখন ওর কাছে দাঁড়ায়, দেখতে পায় ওই একটি ভাঁড়, ওটা দেখে ওই কৃষকের খুব পছন্দ হয়ে যায়, আর ওটাই কিনে নেয়। ওর যেটা পয়সা ছিল সেই পয়সাটা দিয়ে কিনে নেয়। তো বাড়িতে নিয়ে আসে, বাড়ির যিনি কর্ত্রী, কৃষকের গিন্নি, সেটা দেখে খুব আনন্দিত হয়। মনে মনে বলেন যে আমি এই রকম একটা ভাঁড় চাইছিলাম মনে মনে, কিন্তু আমি কোথায় পাবো, আমার কাছে তো পয়সা নেই, আমি তো কিনতে পারবো না। তো তুমি এনেছো, বাহ বেশ, খুব ভালো, এটা ঠাকুরের কাছে রাখবো, এতে আমি কিছু একটু একটু করে পয়সা রাখবো, ভগবানকে তো ভোগ নিবেদন করি। এমন দিন যায় যেদিন কিছুই থাকে না দেবার, তাই এটা ঠাকুরের কাছে রাখবো, তুমি অনুমতি দাও। তখন কৃষক বলল, হ্যাঁ হ্যাঁ, এটা তো আমি তাই জন্যেই, তোমার জন্যেই এনেছি, তুমি রাখো তোমার যেখানে মন চায়। বলে সেই গিন্নি, কৃষকের গিন্নি ওই ভাণ্ডারটা নিয়ে মা লক্ষ্মী নারায়ণ যেখানে আছেন, ওনাদের যে ঠাকুরের স্থান আছে সেখানে রাখলেন। আর কৃষককে বললেন যে আজ থেকে যদি কিছু কিছু করে টাকা এর মধ্যে ফেলা যায় তাহলে আমাদের অভাব কিন্তু ঘুচে যাবে, আমাদের অভাব থাকবে না। ভগবানেরই বোধহয় এটা ইচ্ছা। তো সেই দিন থেকে ওই ভাঁড়ে প্রতিদিন ওই কৃষক যা টাকা রোজগার করত সেখান থেকে একটু একটু করে পয়সা, কয়েন, কাঁচা টাকা ওর মধ্যে ফেলতে লাগলো। বছর শেষ হয়ে গেল, ভাণ্ডার ভাঙা হলো, অনেক টাকা
হাতে পেল। তো প্রতি মানুষেরই কিন্তু এটা কর্তব্য, প্রতিদিন যদি এইভাবে রাখা যায়, তারপর ওই ভাণ্ডারটা ভাঙার পর কিছু পয়সা নিয়ে ঠাকুরের জন্য ভোগ নিবেদন করলো, পুজো করলো, আর কিছু টাকা নিয়ে ওই কৃষক একটি ব্যবসা শুরু করলো। তারপর তারা কিছুদিনের মধ্যে ধনী হতে শুরু করলো। প্রত্যেক মানুষকে সঞ্চয়ী হতে হবে। যা রোজগার করি তার সবটাই যদি শেষ করে ফেলি তাহলে হয় না। কিছু কিছু করে প্রতিদিনের খরচের থেকে কিছু কিছু করে সঞ্চয় করতে হয়। এটাই ভগবান শ্রীহরি নারায়ণ রূপ ধারণ করে মর্তে এসে মানুষকে বুঝিয়ে দিয়ে গেলেন। মা লক্ষ্মী তখন করজোড়ে ভগবানের চরণ ছুঁয়ে প্রণাম করলেন। তোমার অপার মহিমা, তোমার লীলার শেষ নেই, জগৎবাসী ধন্য। তো এই ছিল। তো আপনাদেরকে যেটা বলতে চাইছি, পহেলা বৈশাখের দিন যে বিশেষ উপায়টার কথা বলে দেব বলছি, সেটা বলে দিই। পহেলা বৈশাখের দিন এমনই একটি ভাণ্ডার নিয়ে আসুন মাটির, আর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে বাসি কাজকর্ম সেরে প্রতিদিন অন্তত পক্ষে 1 টাকার কয়েন, 5 টাকার কয়েন বা 10 টাকার কয়েন, 2 টাকার কয়েন, যে কয়েনটা আপনার হাতের কাছে আছে, হাতের সামনে আছে, ওই ভাণ্ডারে ফেলতে থাকুন। সকালবেলায় ফ্রেশ হয়ে নেবেন, তারপর ছাড়া কাপড়ে ওই ভাণ্ডারে ফেলুন। আর একটি মৌলি সুতো নিয়ে আসবেন। মৌলি সুতো বলা হয় যেটাকে, মৌলি সুতো নিয়ে এসে ওই ভাণ্ডারের মুখে 7টা পাক দিয়ে দেবেন, দিয়ে বেঁধে দেবেন। আর পহেলা বৈশাখের দিন মৌলি সুতো, হলুদ সুতো, হলুদ মৌলি সুতো আনতে হবে। ওই ভাণ্ডারে দিয়ে দেবেন 7টা পাক। আর আপনারা আপনাদের হাতে 12টা ডোর নেবেন, মানে 12টা সুতো নিতে হবে, হাতের মাপ অনুযায়ী নিয়ে নেবেন। নিয়ে প্রত্যেকে, গৃহে যতজন সদস্য আছেন প্রত্যেকের জন্য তৈরি করুন, কিন্তু এক একজনের জন্য 12টা সুতো, 12টা সুতো নেবেন। নিয়ে ঠাকুরের সামনে রেখে পুজো অর্চনা করবেন। ওই ভাণ্ডার রাখুন আর হাতে সুতো রাখুন। দূর্বা ঘাস নেবেন। লক্ষ্মী এবং গণেশ ঠাকুরের পূজা করুন এই দিন। লক্ষ্মী নারায়ণ আছেন, লক্ষ্মী নারায়ণেরও পূজা করুন, কিন্তু লক্ষ্মী গণেশের পূজাও করুন। যদি গণেশ ঠাকুর না থাকে, লক্ষ্মী নারায়ণ আছেন তাই করুন, মা লক্ষ্মী শুধু আছেন তাই করুন, কিন্তু দূর্বা নেবেন। মা লক্ষ্মীর ঘট আছে বা গণেশ ঠাকুরের ঘট আছে, 7টি দূর্বা হলুদ সুতোয় বেঁধে ঘটে দিয়ে দিন। আর ওই যে সুতো পুজো করলেন, ওই যে ভাণ্ডার পুজো করলেন, ওই দিন থেকে শপথ করুন প্রতিদিন এই ভাণ্ডারে একটি করে পয়েন্ট পড়বে, ফেলতেই হবে। অন্যান্য কাজের মতো, রুটিনের মতো এই কাজটা করতেই হবে। সেইভাবে মেনে চলুন, তো দেখবেন আপনার ধনী হওয়া কেউ আটকাতে পারবে না। ওই সুতোগুলো হাতে বাঁধবেন প্রত্যেক সদস্য। ওই যে সুতো তৈরি করেছেন, হলুদ সুতো হাতে বেঁধে নেবেন। আর হলুদ সুতো যদি জোগাড় করতে না পারেন, সাদা সুতো হলুদ জলে ডুবিয়ে নিতে পারেন, তাহলেও চলবে। তো এই কাজটা করুন, দেখবেন কিছুদিনের মধ্যেই আপনারা ধনী হয়ে উঠবেন। সৌভাগ্য আসবে, আপনার দরজায় কড়া নাড়বেন মা লক্ষ্মী দেবী। আমি এতটাই জোর দিয়ে বললাম, পহেলা বৈশাখে সকলে করুন এই কাজ। সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে কমেন্টে একবার হলেও লিখুন
জয় মা লক্ষ্মী নারায়ণের জয়, জয় বাবা গণপতি দেবের জয়।